সো আসসালামু আলাইকুম সকলকে। তো আমরা কথা দিয়েছিলাম যে তোমাদের হচ্ছে যারা 25-এর পরীক্ষার্থী আসো, এসএসসি 25-এর পরীক্ষার্থী, তোমাদের হচ্ছে কি আমরা প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ এমসিকিউ আমরা হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো হচ্ছে সলভ করব। সো তারই প্রেক্ষিতে আজকে তোমাদের সাথে আমার এটা প্রথম ক্লাস। সো আজকের অ্যাকচুয়ালি ভিডিওগুলো মানে ছোটো ছোটো হবে, মানে ফুল ভিডিও মানে 1-1.5 ঘন্টার ক্লাস নেব না। এটা হচ্ছে মানে সিকোয়েন্সালি হবে ক্লাসটা, পর্যায়ক্রমে হচ্ছে একটা বোর্ড শেষ করব, এরপর হচ্ছে আরেকটা এভাবে আর কি আগাবে। সো আমাদের প্রথম যেই অধ্যায়টা আমি ধরবো সেটা হচ্ছে তোমরা সবাই তোমার পরিচিত, তোমাদের সেটা হচ্ছে কি যে সসীম ধারা। হ্যাঁ, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার্থী যারা আসো, এসএসসি 25-এর পরীক্ষার্থী যারা আসো তাদের জন্য এই অধ্যায়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমরা জানো যে সিকিউ এমসিকিউ এখান থেকে মিস হয় না। যেমনটা তোমরা দেখতে পেতেছো, এদিকে তাকাও, এই যে 24 সালে 23 সালে এখান থেকে দেখো প্রত্যেকটা বোর্ডে সিকিউ এমসিকিউ আসেই। সো এখান থেকে তোমাদের অবশ্যই সিকিউ এমসিকিউ করতে হবে। সো এখন আমরা এই অধ্যায় শুরু করার আগে তোমাদের কিছু সূত্র আমি একটু মনে করে দিতে চাই। তোমরা সবাই জানো যে যে সূত্রগুলো আমাদের লাগবে সেগুলো হচ্ছে যে দেখো, প্রথম যেটা আমি রাখছি যে 1 + 2 + 3 প্লাস ডট 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 n সংখ্যক পূর্ণ যদি হয়, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা কি বলতো, n × n+1 / 2। তারপর হচ্ছে দেখো 2 নম্বর রাখছি কোনটা, যে n স্কোয়ার, অর্থাৎ সরি 1 স্কোয়ার মানে 1 এর বর্গ, 2 এর বর্গ, 3 প্লাস ডট 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 n স্কোয়ার মানে n সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি কি, n × n+1 × 2n+1/6। এরপরে দেখো ঘনের যে সূত্রটা, অর্থাৎ 1³ + 2³ + 3³ ডট 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 n³ পর্যন্ত, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যে সূত্রটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার n × n+1 / 2 হোল টু দি পাওয়ার মানে স্কোয়ার। ওকে, এরপরে আমাদের যে সূত্রটা প্রয়োজন সেটা হচ্ছে কি তোমার, সেটা হচ্ছে দেখো সমান্তর ধারার ক্ষেত্রে যে nতম পদ নির্ণয়ের যে সূত্রটা, এই nতম পদ নির্ণয়ের সূত্র বলতে পারো এটাকে, বা সাধারণ পদ নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে কি a + n - 1 * d। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সেটা হচ্ছে কি nতম পদ বা সাধারণ পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a × r⁻n - 1। ঠিক আছে। আর সমান্তর ধারার ক্ষেত্রে দেখো n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কি Sn = n/2 × 2a + n-1 × d। আর সেটা গুণোত্তর ধারার ক্ষেত্রে এসে হয় কি দেখো, Sn = a × 1 - r⁻n / 1 - r। যখন r এর মানটা অর্থাৎ সাধারণ অনুপাতটা হচ্ছে 1 থেকে ছোট হয় তখন আমরা এই সূত্রটা ইউজ করব। আর যখন কিনা r এর মানটা 1 এর থেকে বড় হবে তখন a × r⁻n - 1 / r-1 এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। সো আমরা এখন একটা বোর্ড কোশ্চেন সলভ করব। চলো আমরা এমসিকিউ পরে দেখব, আগে আমরা বোর্ডের কোশ্চেন, যেমন এটা হচ্ছে ঢাকা বোর্ড 24। তো আমরা আগে শুরু করতে চাচ্ছি তোমার দিনাজপুর বোর্ড 2 নম্বর ম্যাটটার দিকে তাকাও তোমরা। দিনাজপুর বোর্ড 2024 সালে যে ম্যাটটা আসছে এটা আমরা একটু সলিউশন করব। দেখো কি বলা আছে উদ্দীপকে, একটি সমান্তর ধারার 14তম পদ হচ্ছে 37 এবং 19তম পদ হচ্ছে 52। এটা হচ্ছে প্রথম এটা ক্রাইটেরিয়া। 2 নম্বরে দেওয়া আছে কি দেখো, কোন গুণোত্তর ধারার সপ্তম পদ দেওয়া আছে √2/27 এবং দশম পদ দেওয়া আছে √2/81√3, অর্থাৎ 81√3। এই দুইটা উদ্দীপকে মান দেওয়া আছে, বুঝছো। এখন কতে বলা আছে কি দেখো, যে তোমার একটা ধারা দেওয়া আছে, ধারাটির 15তম পদ নির্ণয় করতে বলছে। সো আমি এই অঙ্কগুলা তোমাদের প্রত্যেকটা অঙ্ক হাতে কলমে তোমাদেরকে হচ্ছে করিয়ে দেব। সো আমি যদি এই অঙ্কটা করাতে চাই সেক্ষেত্রে দেখো কিভাবে হবে অঙ্কটা। আচ্ছা, সো দেখো আমাদের প্রথমত এখানে কি দেওয়া আছে বলতো, এখানে হচ্ছে আমাদের কতে, তাই তো, এই যে ক নম্বরে আমরা সলিউশনে যাচ্ছি। দেওয়া আছে ধারাটা আমরা একটু তুলবো, যে 1 - 5 হচ্ছে 12 হচ্ছে 19 ডট 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 বলছে ধারাটির 15তম পদ কত, 15তম পদ কত বা নির্ণয় করো। এখন দেখো, আচ্ছা 15তম পদ এটা খুবই সহজ অঙ্ক একটা, কারণ কি আমরা nতম পদ নির্ণয়ের সূত্র একটু আগে দেখে আসছি। দেখো nতম পদ নির্ণয়ের সূত্রটা কি ছিল আমাদের, যে সমান্তর ধারার nতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a + n-1 × d। এই সূত্রটা আমরা সবাই জানি। তো এখন তোমার দেখো বিষয়টার দিকে তাকাও, তোমার কি করতে হবে, এখানে এখানে জাস্ট প্রথমে তোমাকে লিখতে হবে ধরি
প্রথম পদ বা একম পদ a ইকুয়ালস টু হচ্ছে 2, ধারার প্রথম পদ হচ্ছে 2 এবং যেহেতু এটা একটা সমান্তর ধারা সেহেতু এখানে হবে সাধারণ অন্তর, এখানে হবে সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি এটা হচ্ছে দ্বিতীয় পদ, কি দেওয়া আছে 5, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ হচ্ছে 2, তাহলে কি দাঁড়াইলো বলতো এখানে -7 হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে সাধারণ অন্তরটা হচ্ছে -7। এতটুকু তোমাদের ক্লিয়ার যে একটা ধারা দেওয়া ছিল সেখান থেকে আমরা প্রথম পদ হচ্ছে 2 জানি, সাধারণ অন্তর ডি, ডি নির্ণয়ের সূত্র কি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। দেখো দ্বিতীয় পদ দেওয়া আছে -5, এটা হচ্ছে দ্বিতীয় পদ, সেটা থেকে প্রথম পদ হচ্ছে দেওয়া আছে 2, তাহলে দ্বিতীয় পদ লিখলাম -2, অর্থাৎ যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে দ্বারা কি -7। ওকে, আমরা এর মান পেলাম, ডির মান পেলাম, ঠিক আছে। তাহলে দেখো সুতরাং আমরা কি জানি যে nতম পদ, nতম পদ বলো তো nতম পদ নির্ণয়ের সূত্রটা কি, an ইকুয়ালস টু n a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে আমাদের nতম পদ নির্ণয়ের সূত্র। এখানে জাস্ট তুমি মানগুলো বসিয়ে দাও বলো তো। তাহলে আমাদের এখানে মান বসানোর আগে দেখো 15তম পদ বলছে, তাহলে nতম পদ যদি এটা হয় তাহলে 15তম পদ কত হবে বলো তো, 15তম পদ হচ্ছে a 15, তাহলে এর জায়গায় এর মান বসাও, এর মান কত পাইছো 2 পাইছো, এই 2 বসাও প্লাস এর মান কত 15, যেহেতু 15তম পদ নির্ণয় করবো -1 ইন্টু ডি, ডি এর মান কত -7, তাহলে ইন্টু লেখো -7। তাহলে সেখান থেকে একটু ক্যালকুলেশন করো যে 2 আর এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কি দাঁড়ায় বলো তো 14, 14 সাথে গুণাকারে থাকবে কত -7, বুঝছো। তাহলে এই 2 এর 2 রাখো, তোমার এখানে গুণ করলে কত হয় বলো তো, এখানে গুণ করলে হয় তোমার 4 7 28 8, হাতে আছে 2, 7 7 8 9, তাহলে হচ্ছে -98। আর দেখো এখানে কি দাঁড়াইলো, তাহলে মাইনাস হচ্ছে 98, প্লাসে মাইনাসে মাইনাস হবে 98 হবে, তাহলে 98 থেকে 2 যদি বাদ দাও তাহলে হয় কত -96। এটাই তোমার হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। অর্থাৎ আমাদের কতে যেটা বলা ছিল তোমার, যে এটা ধারা দেওয়া আছে যে 2 -5 -12 -19 ডট 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 ধারাটির 15তম পদ নির্ণয় করতে বলছে, তো আমরা এইভাবে 15তম পদ নির্ণয় করলাম। তো এটা ছিল আমাদের ক, ঠিক আছে। এরপরে চলো আমরা খতে চলে যাই। খতে কি বলছে, খতে বলছে যে, আচ্ছা খতে বলছে তোমার এখানে কি দেখো, খতে বলছে যে 1 নং হতে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে 1 নং গুণটা উপরের দিকে তাকাও, দেখছো কি বলা আছে, একটি সমান্তর ধারার 14তম পদ 37 এবং 19তম পদ 52 দেওয়া আছে। সেখান থেকে আমাদের কি করতে হবে, যে 1 নং হতে ধারাটির প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, ঠিক আছে। ওকে, তো ভালো কথা, তো আমরা এখানে শুরু করি। দেখো আমাদের কি বলা আছে, খেয়াল করো, এটা হচ্ছে খ। তাহলে আমরা যা দেওয়া আছে তা একটু আগে লিখি, যে দেওয়া আছে কি দেওয়া আছে, যে 14তম পদ, দেখছো এখানে কি বলা আছে, যে 14তম পদ, তোমার 14তম পদ সমান সমান 37 এবং কি বলা আছে 19তম পদ, 19তম পদ কত দেওয়া আছে, 19তম পদ দেওয়া আছে 52। এখন তোমার কোশ্চেনে যেটা বলছে সেটা হচ্ছে যে প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমাদের দুইটা দেওয়া আছে, তাহলে আমরা ধারাটা তো জানি না, তাই আমরা ধারাটা ধরবো, যে আমরা মনে করি যে প্রথম পদ, বা ধরি বা মনে করি, যা বলতে পারো সমস্যা নেই, আমি মনে করি লিখলাম, মনে করি যে একম পদ সমান কত a, আর সাধারণ অন্তর d। আচ্ছা খেয়াল করো, প্রথম পদকে আমরা a ধরছি এবং সাধারণ অন্তরকে আমরা কি ধরছি, d ধরছি। এখন প্রথম পদ a আর সাধারণ পদ যদি d হয়, তাহলে বলো তো আমাকে যে nতম পদ কি হবে, nতম পদ হবে an ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হবে nতম পদ, ঠিক আছে। আচ্ছা এটা যদি nতম পদ হয় তাহলে আমাকে বলো তো 14তম পদ কত হবে, তাহলে 14তম পদ, তাহলে 14তম পদ হবে কি a 14 ইকুয়ালস টু, এর মান তুমি জানো না, দরকার নাই, প্লাস n এর মান তুমি জানো, কত জানো 14 মাইনাস 1 ইন্টু
ডি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলো তো, যে এ 40 ইকুয়ালস টু এ প্লাস একটা কমে যাবে না, তাহলে হবে কত 13D। ঠিক আছে, এখন তোমাকে দেখো উপরে বলে দিচ্ছে যে 14তম পদ 37, তাহলে এটা হচ্ছে 14তম পদ, তাই না? তাহলে এই 14তম পদের মান 37। তাহলে আমরা এখানে বলতে পারি যে, বা এটাকে একটু সাজিয়ে লিখলাম, দেখো এ প্লাস 3ডিটাকে আগে 13ডিটাকে আগে লিখলাম, আর এই যে 14টি মানে 14তম পদের যেটা, এই পদের মানটা হচ্ছে এই পাশে নিয়ে আসবো। তাহলে এই মানটা দেওয়া আছে কত 37, তাহলে আমি এই মানটা 37 বসাইলাম। এতটুকু আশা করি ক্লিয়ার তোমাদের। আচ্ছা, তাহলে আমরা এটাকে হচ্ছে কি করতে পারি বলতো, এটাকে এভাবে একটু রেখে দেই এক নম্বর সমীকরণ দিয়ে। তাহলে আবার আমরা লিখবো যে আবার দেখো 19তম পদ দেওয়া আছে 52, তাহলে 19তম পদ নির্ণয় সূত্র কি হবে? 19তম পদ সেটা হবে কি এ 19 ইকুয়ালস টু এ প্লাস 19 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো এখান থেকে আমি কি বলতে পারি যে এ 19 এর মান কি হবে এ প্লাস 18D, তাই না? তো এরকম করে আরেকটা সমীকরণ দাঁড় করাবো, যে কি দাঁড়াইলো দেখো, সেখানে হবে যে তোমার এটাকে আমি এই পাশে নিয়ে যাবো, অর্থাৎ এ প্লাস 18D ইকুয়ালস টু কি হবে, এটার মানটা কত দেওয়া আছে 19তম পদ 52, অর্থাৎ 52 দেওয়া আছে। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম আমি। ঠিক আছে, এখন দেখো 2 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণ খেয়াল করো, যদি তুমি 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা বিয়োগ করো তাহলে কিন্তু এ বাদ হয়ে যেতেছে। তো আমরা এই কাজটাই করব, যে 2 নং বিয়োগ 1 নং হতে পাই। তাহলে দেখো 2 নং থেকে যদি আমি 1 নং বিয়োগ করি, খেয়াল করো এদিকে কি দেওয়া আছে এ থেকে যদি আমি এ বাদ দিই তাহলে কিন্তু এ থাকতেছে না। এখানে 18D থেকে যদি আমরা 13টা ডি বাদ দিই, আচ্ছা বলো তো 18D থেকে 13টা ডি বাদ দিলে কতটা ডি থাকবে? তাহলে 18D, তাই না? 13D বাদ দিলে থাকতেছে 5D, তাহলে আমাদের এই 5D থাকতেছে। আর এখানে 52 ছিল, দেখো সমান সমান এই পাশে 52 ছিল, 52 থেকে যদি আমরা 37 বাদ দেই তাহলে কত থাকে বলো তো? এখানে বিয়োগ করলে হচ্ছে 7 5 12, এখানে 5 থাকতেছে, হাতে আছে 1 4, তাহলে হইতেছে 15। কত হইতেছে 15, অর্থাৎ 52 থেকে আমরা 37 বিয়োগ করলে 15 হয়, বুঝছো? সেখান থেকে আমরা বলবো বা ডি ইকুয়ালস টু, তাহলে আমাদের কি দাঁড়াইলো 15 ভাগ কত 5 ইকুয়াল টু কত দাঁড়ায়, সরি 5, তাহলে ইকুয়ালস টু কত দাঁড়াবে 3 5 15, অর্থাৎ 3 হইতেছে। ডি এর মান যেহেতু তুমি 3 পাইছো, তাই না? এবার ডি এর মানটা তুমি এখানে যে কোনো একটা সমীকরণে বসাই দিলে কিন্তু তুমি এর মান পাবা। তাহলে আমরা ডি এর মানটা 1 নং সমীকরণ বসিয়ে দেব, ডি এর মান 1 নং এ যদি তুমি বসাও তাহলে তুমি কি পাইতেছো বলো তো? 1 নং কোথায়? এই 1 নং। তাহলে এ প্লাস 3D, 13D, 13 ইন্টু ডি এর মান কত পাইছো? 3 পাইছো, ইকুয়ালস টু কত 37। এখন দেখো বা এ থাকুক, আচ্ছা একে যদি আমরা গুণ করি কত হয়? 3 3 9 আর 3 একে 3, অর্থাৎ 39 ইকুয়াল টু কত তোমার 37। এখন দেখো আমি একটু এই পাশে করি, যদি আমরা বা দেই তাহলে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু তোমার 37 মাইনাস কত, 37 মাইনাস হচ্ছে 39। তাহলে বা এর মান কত আসলো বলো তো? 39 মাইনাসের 37 হচ্ছে প্লাসের, তার মানে -2 আসতেছে এর মান। তাহলে তুমি দেখো যে তুমি এর মান পাইছো -2, হ্যাঁ, আর ডি এর মান পাইছিল কত 3। তুমি এখন এ এর মান জানো, ডি এর মানও জানো। তোমাকে প্রশ্নে বলছে কি? প্রশ্নে বলছে যে কই এই তো 10টি পদের 10 পদের সমষ্টি, মানে প্রথম 10 পদের সমষ্টি নিয়ে যে সূত্রটা আমরা জানি ওই সূত্রটা তাহলে বসাবো। তাহলে আমাদের কি জানি সূত্র, যে এস এন ইকুয়ালস টু এন বাই টু, সূত্রটা কি বলতো? ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা সমষ্টি নির্ণয় সূত্র। তাহলে আমাদের কততম পদ বলছে? এস 10, তাহলে n এর জায়গায় 10 বসাও, 10/2 আর 2 এর মান কত পাইছো বলতো? এর মান পাইছো কত? -2। এই যে এর মান পাইছি কত আমরা? -2। তাহলে আমরা এর মান বসাবো, দেখো -2 ইন প্লাস n এর মান কত? n এর মান হচ্ছে 10 মাইনাস 1 ইন্টু, আচ্ছা ডি এর মান কত? 3 পাইছি আমরা। এখন দেখো তাহলে আমাদের কি দাঁড়ালো, যে 10/2, আর এখানে যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়ায়? মাইনাস কত 4 প্লাস এখানে বিয়োগ করলে কত হয়? 9, অর্থাৎ 9 হলে
3 নং কত 27, তাহলে আমাদের 27 হয়ে যায়। ওকে, এখন দেখো তাহলে এখানে কত দাঁড়ায়, তাহলে এখানে হতেছে তোমার ভাগ করলে 10 ভাগ 2 অর্থাৎ 5 দুগুণা 10 5 থাকতেছে, আর এখানে 27 থেকে যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে কত হয় বলো তো 23 হয়, তাই না? ওকে, 23 হয়। আর এখন যদি গুণ করো 27 থেকে 4 বিয়োগ করলে তো তোমার হচ্ছে কত হয় 23 হয়। আচ্ছা, 23 হয়। ওকে, এবার গুণ করো 3 5 15, 5 7 1, 5 দুগুণা 10 এটাকে 11, তাহলে এই 11, তাহলে 115 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের প্রথম 10 পদের সমষ্টি হচ্ছে কত 115। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। দেখো আমি কিন্তু অনেক স্লো ভেঙে ভেঙে বোঝাচ্ছি, সো মনোযোগ দিয়ে দেখলে তুমি অঙ্কগুলো তোমাদের খুব ভালোভাবেই সলভ হয়ে যাবে। আচ্ছা, এটা তো গেল। এরপরে আমাদের কি বলছে দেখো, এরপরে হচ্ছে ঘতে যেটা বলছে সেটা হচ্ছে যে 2 নং হতে গুণোত্তর ধারাটি নির্ণয় করতে বলছে। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যে 2 নং হতে তুমি গুণোত্তর ধারাটা নির্ণয় করতে হবে। ওকে, চলো আমরা নির্ণয় করি। তাহলে খেয়াল করো, আমি প্রশ্নটা আগে তোমাদেরকে একটু লিখে দেই যে আমাদের ঘ নম্বর অঙ্কটা কি বললো। বলছে যে কি বলছে দেখো, কোনো গুণোত্তর ধারার সপ্তম পদ, অর্থাৎ এখানে কি দেওয়া আছে সেটা আমি একটু তুলবো, যে দেওয়া আছে, কি দেওয়া আছে যে কোন গুণোত্তর ধারার সপ্তম পদ, তাহলে 7ম পদ কত দেওয়া আছে বলতো √2 বাই কত 27, এবং কি বলা আছে যে দশম পদ, তাহলে দশম পদ হবে কি যে √2 বাই হচ্ছে 81√3। এই দুইটা মান আমাদের দেওয়া আছে। সো এখন আমরা আমাদের গুণোত্তর ধারাটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি বলবো, যে আমরা ধরি গুণোত্তর ধারার, যেহেতু এটা গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার হচ্ছে কি তোমার প্রথম পদ, অর্থাৎ 1ম পদ, তাহলে 1ম পদকে আমরা এ ধরবো। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে হচ্ছে সাধারণ অনুপাত হয়, তাই তো? তাহলে সাধারণ অনুপাত, তাহলে সাধারণ অনুপাতকে ডি দ্বারা প্রকাশ করে, সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করে। ওকে, এখন তাহলে আমাদের এনতম পদ কি হবে বলতো, ঠিক আছে? তাহলে এনতম, সুতরাং এনতম পদ হচ্ছে তোমার কি হয় বলতো, যে a × r⁻n−1, এটা আমরা সকলে জানি, এটা হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদ বলতে পারো, বা এনতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে বেসিক্যালি এইটা, ঠিক আছে? তাহলে আমাদের সপ্তম পদ দেওয়া আছে, তাই না? সুতরাং সপ্তম পদ, তাহলে সপ্তম পদ কি হবে বলতো a r⁻7−1, অর্থাৎ সপ্তম পদ যেহেতু n এর মান কি দেওয়া আছে 7 দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি দাঁড়ায় যে ar⁶, তাহলে ar⁶টা হচ্ছে আমাদের কি সপ্তম পদ, এবং সপ্তম পদের মান দেওয়া আছে, কিন্তু দেখো এই সপ্তম পদের মানটা আমরা বসাই, তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি কি যে √2 বাই কত 27, ঠিক আছে? ওকে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, যেটা আমরা 1 নং সমীকরণ দেব, এটা আমাদের প্রথম সমীকরণ। এরপর দেখো আমাদের দশম পদ, তো দশম পদ হচ্ছে কি হবে ar⁻n−1, যেহেতু nতম পদে, তাহলে n এর মান 10 হইলে -1 সূত্র অনুযায়ী, এরপর হচ্ছে ar⁻ হচ্ছে 9 হয়। আর দেখো দশম পদের মান দেওয়া আছে, তাহলে আমরা বলবো কি যে √2 বাই কত 81√3, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব, ঠিক আছে? ওকে, এখন দেখো তুমি যদি একটু খেয়াল করো যে 2 নং থেকে তুমি যদি 1 নং ভাগ করো তাহলে কি হয় বলতো এ বাদ হয়ে যায়, তাই না? এই যে 2 নং থেকে যদি 1 নং ভাগ করি, আমরা সেটাই করব। দেখো আমি করতেছি যে 2 নং ভাগ হচ্ছে 1 নং হতে পাই, তাহলে 2 নং আমাদের কি ছিল যে ar⁻9, হ্যাঁ, ভাগ কি হবে 1 নং, অর্থাৎ ar⁻ কত 6। ওকে, ভালো কথা। এখন দেখো এই পাশে আমরা ভাগ করব, তো 2 নংটাকে লিখি যে √2 81√3। আচ্ছা, এবং আমরা যেহেতু ভাগ করব, ভাগ চিহ্ন দিলাম, √2 কত
27। এখন দেখো ভাগ করলে কিন্তু এ এ বাদ হয়ে যেতেছে, তাই না? তাহলে এখানে থাকতেছে কি, দেখো আর আর বেস যদি আমরা কমন নিই, 9 থেকে 6 গেলে থাকে কত, 3। বুঝছো? এটা তো তোমরা সবাই জানো সূচকের নিয়মে যে আর আর বেস কমন নিলে এখানে পাওয়ার আছে 9, আর এই 6টা উপরে উঠলে মাইনাস হয়ে যায়, 9 থেকে 6 ভাগ বিয়োগ করলে 3 থাকে তখন। আচ্ছা, এখন দেখো এখানে কি করবা তুমি, এখানে তুমি যা আছে তা রাইখা দাও, প্রথম পদটাকে √2 বাই কত, 81 √3। আর এই ভাগের কাজ যখন তুমি গুণ দিয়ে করবা তখন নিচেরটা উপরে উঠে যাবে, অর্থাৎ 27/√2 নিচে চলে আসবে। এখন দেখো কি দাঁড়াইলো, যে তোমার √2 বাদ হয়ে গেছে, তাই না? তাহলে আর কি হইলো বিষয়টা, যে r³ = √2 বাদ, তাহলে উপরে হইতেছে কত, 27, আর নিচে হইতেছে 81/√3, তাই তো? ওকে, এরপরে বা দেখো আর এর মানটা কি দাঁড়ায়, r³ = তাহলে দেখো 87 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে 87 দিয়ে যদি আমরা কাটি তাহলে কি দাঁড়ায়, বেসিক্যালি যে 87 একে 87, 3 87-তে হচ্ছে 81 হয়, এটা তো সবাই বুঝতে পারছো বিষয়টা। 87 একে 87, 3 87-তে 81 হয়। ক্লিয়ার? ওকে, এখন দেখো যেহেতু আমাদের এই পাশে কিউব আছে, ঠিক আছে, যেহেতু এই পাশে কিউব আছে সেহেতু আমরা এটাকে এই পাশে কিউব আকারে লিখব। দেখো r³ = কি হয় বলতো, 1 যদি আমরা √³ নেই, ঠিক আছে, রুটের মানে √3 পাওয়ার কিউব দিই, তাহলে কিন্তু ঘুরে ফিরে তুমি এই মানটাই পাবা, ঠিক আছে, এই মানটাই পাবা। চলো আমি একটু প্রমাণ করে দিয়ে আসি কিভাবে আমরা এই মানটা পাই। সো তাকাও কি দেওয়া ছিল আমাদের এখানে, 1 যদি আমরা এটাকে কিউব করি, হ্যাঁ, তাহলে কি দাঁড়ায়, 1 এর কিউব দেওয়া লাগে না। আর এখানে কিউব মানে কি বলতো, 3টা √3 না, √3 ইন্টু √3 ইন্টু √3, কারণ আমরা জানি যদি a স্কোয়ার হয় এর মানে কি, এর সাথে a গুণাকার আছে, দুইটা a, তাই তো, মানে a গুণ করলে a স্কোয়ার হয়। আর যদি আমরা a³ বলি সেক্ষেত্রে একটা, দুইটা, 3টা a গুণাকার থাকে। তো এখানে যদি √3 পাওয়ার কিউব, তার মানে √3 3টা। আর তোমরা এটা ভালো করেই জানো যে 2টা √3 গুণ করলে শুধু 3 হয়, তাহলে 2টা √3 গুণ করলে শুধু হবে 3, আর এখানে হবে 3, অর্থাৎ 1/√3 পাওয়ার কিউব দেওয়া যেই কথা আর এটা একই কথা। এর জন্য আমরা এখানে কি করছি, যে এটার পরিবর্তে 1/√3 কিউব লিখছি। ক্লিয়ার বিষয়টা? এখন দেখো তাহলে কি দাঁড়ায়, বা r = বলতে পারি এখানে কিউব, এখানে কিউব যদি আমরা বাদ করে দেই তাহলে কি দাঁড়ায় বলতো, r এর মান 1/√3, আর 1/√3 হয় r এর মান। ওকে, দেখো তুমি তাহলে তুমি r এর মান পাইছো, ঠিক আছে। এখন r এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসাও, অর্থাৎ সমীকরণ 1 বলো বা 2 বলো, r এর মান 1/√3, এটা যে কোনো একটা সমীকরণে তুমি বসায় দাও। দেখো যে r এর মান আমরা 1 নং সমীকরণে যদি বসাই, দেখো তাহলে 1 নং সমীকরণটা কি ছিল বলতো, যে ar⁶, ar⁶ √2 বাই হচ্ছে কি, যে তোমার 27। ওকে, এখন দেখো তাহলে আমরা এর মান বের করব, এর মান আমরা জানি না, তো থাকুক a পরে থাকুক। ওকে, এর মান থাকুক ইনটু আর এর মান জানি, আর এর মান কত, 1/√3, তাহলে 1/√3 পাওয়ার কত বলতো, 6, ইনটু √2 বাই কত, 27। এতটুকু তোমাদের ক্লিয়ার, মানটা জাস্ট বসাইছি এখানে। আমরা এখন কি করতে পারি, এখন আমরা বা লিখতে পারি যে তোমার a ইন্টু 1 দেখো এখানে যেহেতু তোমাদের 6টা, 3 কয়টা আছে বলতো, 3 পাওয়ার যেহেতু কিউব, তাহলে দেখো √3 কয়টা আছে, 6টা আছে। তো দেখো এই 3টা, এই আমরা 4টা লিখলাম, এই 5টা, এই হচ্ছে তোমার 6টা, তাহলে 2টা মিললে হয় 2টা √3 মানে 3, 2টা √3 মানে কত, 3, 2টা √3 মানে কত, 3, তাহলে 3 3 9, 3 নং কত হয়, 27 হয়, তাই না? তাহলে দেখো 1/27 হচ্ছে তোমার এটার মান, ইকুয়ালস টু এখানে হইতেছে কত, √2 বাই কত, 27। তাহলে দেখো তো আমার এখানে এ এ এ উপরে গুণ হয়ে যাবে না, তাহলে হবে কি a/27 ইকুয়াল টু √2 বাই কত হয়, 27। এখন যদি আমরা এর মান বের করতে চাই তাহলে কি দাঁড়ায়, এর সাথে 27 গুণাকার ভাগাকার আছে, তাহলে এর রেখা দাও, 27টা এই পাশে পার হয়ে গেলে গুণ হয়ে যাবে, তাহলে √2 বাই কত, 27 ইন্টু 27, তাহলে কি দাঁড়ালো এর মান, এর মান হলো কত, 27 কাটা, অর্থাৎ √2। তাহলে দেখো আমরা এখান থেকে কিন্তু এর মান পাইলাম, তাহলে এখান থেকে এর মান পাইছি, আর আর এর মান আমরা 1/√3 আগের অঙ্কেই করে আসছি, যে আর এর মান কত বলতো, 1/√3।
এখন দেখো তুমি এর মানও পাইছো আর এর মানও পাইছো, তাহলে তুমি কি এখন ধারাটা নির্ণয় করতে পারবা না? পারবা, অবশ্যই পারবা। তাহলে আমরা কিভাবে লিখবো যে নির্ণয় গুণোত্তর, সুতরাং দেখা যাচ্ছে হ্যাঁ নির্ণয় গুণোত্তর ধারা, আচ্ছা তাহলে নির্ণয় গুণোত্তর ধারা কি দেওয়া আছে বলতো, বা আমরা সূত্রটা কি জানি যে প্রথম পদ এ, তারপর পদ হবে এ ইন্টু আর, তারপর পদ হবে কি বলতো এ আর স্কোয়ার, ঠিক আছে? ওকে, প্লাস ডট 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 এভাবে আগাবে। ওকে, এটা হচ্ছে আমাদের ধারার নির্ণয়ের সূত্রটা। এখন আমরা এর মান কত পাইছি বলতো? এর মান পাইছি √2, তাহলে আমরা বসাই √2 প্লাস এখানে হচ্ছে এ ইন্টু আর, তাহলে এর মান পাইছি কত আমরা? √2 ইন্টু আর এর মান কত পাইছি বলো? 1/√3, বসায় দাও প্লাস দেখো এর মান পাইলাম কত? এর মান হচ্ছে √2 ইন্টু আর এর মান কত? 1/√3, ঠিক আছে? কিন্তু তার উপরে কি আছে? স্কোয়ার আছে, তো এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দাও, এটাকে ফার্স্ট ব্র্যাকেট করে তারপরে স্কোয়ার দাও, ব্র্যাকেট ক্লোজ দাও, ডট ডট ডট। এখন দেখো কি দাঁড়াইলো তাহলে, যে আচ্ছা দেখা যাচ্ছে না, এই দেখা যাচ্ছে যে √2 প্লাস, যেহেতু এটা গুণাকার আছে উপরে উঠে যাবে, অর্থাৎ √2 বাই কি হবে? √3 প্লাস দেখো স্কোয়ার রুটে কাটা, অর্থাৎ উপরে √2 নিচে আসবে কত? 3 প্লাস ডট ডট ডট। আচ্ছা তাহলে আমাদের কি দাঁড়ালো ধারাটা, যে √2 প্লাস √2/√3 প্লাস √2/3 প্লাস ডট ডট ডট, এটি হচ্ছে আমাদের অঙ্কটার ধারাটা এবং এটি হচ্ছে আমাদের ঘ নম্বরের অ্যান্সার। তো আমরা দেখো খুব সহজেই আমাদের হচ্ছে এই অঙ্কটা সলভ করলাম। অঙ্কটা যদি একটু বড়, কিন্তু এই কোয়ালিটির তোমার অনেক অঙ্ক হচ্ছে প্রত্যেকটা বোর্ডেই আসছে, বুঝতে পারছো তোমরা? সো যদি একটা অঙ্ক তুমি বুঝে থাকো তাহলে প্রত্যেকটা অঙ্কই পারবা। সো আমি আজকে তোমাদের জাস্ট একটা অঙ্ক করাইলাম, মানে একটা সৃজনশীল করাইলাম, যেটা হচ্ছে কিনা ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2024 সালে আসছিল, বুঝতে পারছো? তো এরপরে যদি তোমাদের কোনো মানে কোনো বোর্ডের কোশ্চেনে সমান্তরাল অন্যান্য বোর্ডগুলোর সমস্যা থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্টস করবা, আমি তো করে দেবই। এছাড়া যদি তোমাদের মনে করো যে না, যে আমাদের এই অধ্যায়ের এই কোশ্চেনটা একটু সমস্যা আছে, ওই কোশ্চেনটা সলভ দেখাইতে হবে, তো আমরা ওইটা হচ্ছে সলভ করব। সো আজকে এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ সো মাচ। যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট করবা, এবং কোন কোন অধ্যায়ের উপর ক্লাস চাও তোমরা অবশ্যই কমেন্ট করবা। থ্যাংক ইউ সো মাচ। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।